বন্ধুরা আপনারা কি জানেন আইফোন এত তাড়াতাড়ি গরম হয়ে যায় কেন? তাছাড়া আপনি কি জানেন আইফোনে প্যাটার্ন লক নেই কেন? আর এটা আমরা সবাই জানি বর্তমানে আইফোন দেখতে এরকম, কিন্তু 2050 সালে আইফোন দেখতে কিরকম হবে, তখন আইফোনে কয়টা ক্যামেরা থাকবে, এ সকল ধামাকা ফ্যাক্টগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওর কমেন্টে দেখতে চাই কারা কারা আইফোনের পাগলা ফ্যান রয়েছেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বললে এর কমন সিকিউরিটি হচ্ছে প্যাটার্ন লক। যদিও এই লক অনেক সিকিউর হয়ে থাকে, কিন্তু আপনি হয়তো জানেন না আইফোনের ভিতরে প্যাটার্ন লক নেই। এর পেছনেও একটি বিশেষ কারণ রয়েছে। আসলে আইফোন কোম্পানি বিশ্বাস করে থাকে প্যাটার্ন লক অনেক সহজ লক। যদি আপনি কারো সামনে আপনার মোবাইলের লক খুলে থাকেন এবং সে যদি আপনার স্ক্রিনের দিকে একটু তাকায়, তাহলে সে খুব সহজেই বুঝে ফেলবে আপনার ফোনে কি প্যাটার্ন দেওয়া রয়েছে, আর এতে করে আপনার ফোন যে কেউ খুলে ফেলতে পারবে। কিন্তু ডিজিট পাসওয়ার্ড অনেক কঠিন, এটি দেখলেও কেউ মনে রাখতে পারবে না। আর ফেস লকের বিষয় তো একেবারেই আলাদা। তো অ্যাপেলের এই বিশেষের প্রতি কিন্তু লজিক রয়েছে। নাম্বার 2, আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই বিষয়টি অবশ্যই জানবেন যে আইফোন খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়। একটি ভালো মোবাইল তাকেই বলা হয় যেটি সহজে গরম হবে না। কিন্তু দুনিয়ার সব থেকে দামি মোবাইল হওয়া সত্ত্বেও আইফোন কেন এত তাড়াতাড়ি গরম হয়ে যায়? আসলে এর প্রধান কারণ হচ্ছে আইফোনের গ্রাফিক্স। এই ফোনের গ্রাফিক্স এতটাই হাই কোয়ালিটির হয়ে থাকে যে প্রসেসরকে এটি ডিসপ্লে করার জন্য অনেক বেশি কাজ করতে হয়। প্রসেসর যত বেশি এফোর্ট লাগায় ফোনের মেকানিজম তত তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর এর কারণে আইফোন খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর গ্রীষ্মকালে যখন আইফোন গরম হয়ে যায় আর আপনি যদি এটিকে হাতে নিয়ে ঘুরেন, তখন আপনার কাছে মনে হবে আপনি আগুনের গোলা হাতে নিয়ে ঘুরছেন। মজার ব্যাপার হচ্ছে অনেকে তো আইফোনের ওপর ডিম বেজেও দেখিয়েছে। নাম্বার 3, বন্ধুরা যারা আইফোন ব্যবহার করে থাকেন তারা যখন নতুন কোনো আইফোন কিনতে যায় তখন আপনি পুরাতন আইফোনটি দেওয়ার ফলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যান। অ্যাপেল কোম্পানি এই মার্কেটিং 2017 সালে স্টার্ট করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাপেল কোম্পানি আপনার পুরাতন মোবাইল নিয়ে কি করে? আসলে আইফোন অনেক দামি হওয়ার কারণে কোনো সাধারণ মানুষ এটিকে এফোর্ড করতে পারে না, যার কারণে এটি বিক্রয়ের উপর অনেক প্রভাব ফেলে। কিন্তু যখন একটি পুরাতন মোবাইলের সাথে কিছু টাকা মিলিয়ে একটি নতুন ফোন পাওয়া যায় তখন সেটি সবাই ম্যানেজ করতে পারে। আর এই মার্কেটিং লঞ্চ করার পরে অ্যাপেল কোম্পানির অনেক বেশি লাভ হয়। এই ফোনগুলো নেওয়ার পর যদি ফোনগুলো ভালো কন্ডিশনে থাকে তাহলে এগুলোকে রিপ্রোডাকশন করা হয়, আর এই ফোনগুলোকে পৃথিবীর বিভিন্ন গরিব দেশে রিসেল করা হয়। আর যদি ফোনের কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যায় তখন সেটিকে রোবোটিক সিস্টেমের মাধ্যমে রিসাইকেল করা হয় এবং নতুন করে আরও একটি ফোন তৈরি করা হয়। নাম্বার 4, আপনারা যারা আইফোন ইউজার রয়েছেন তারা একটি বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন আইফোন সূর্যের আলোতে ব্যবহার করা হয় তখন এটি ডিসপ্লে নিজে নিজেই কালো হয়ে যায়। এই ডিসপ্লে এতটাই কালো হয়ে যায় যে স্ক্রিন ভালো মতো দেখাই যায় না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এরকমটা আসলে কেন হয়? আসলে আইফোন এমন একটি ডিভাইস যেটিতে সূর্যের আলো পড়লে এটি অনেক গরম হয়ে যায়। বিশেষ করে আপনি যখন সূর্যের আলোতে ভিডিও গেম খেলবেন কিংবা ভিডিও কলে কথা বলবেন তখন আপনার ফোন অটোমেটিক কালো হয়ে যাবে, আর এর কারণ হচ্ছে ফোনের প্রসেসরের উপর অতিরিক্ত চাপ। নাম্বার 5, বন্ধুরা আপনারা তো জানেন পুরো পৃথিবীতে যত মোবাইল ফোন তৈরি করা হয় সব মোবাইলেই এসডি কার্ডের অপশন রাখা হয়। প্রত্যেকটি ফোনের সিমের জায়গার পাশে এসডি কার্ড লাগানোর জায়গা থাকে, এতে করে আপনার ফোনের স্টোরেজকে বাড়াতে পারবেন। সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে 1 টেরাবাইট এসডি কার্ড সাপোর্ট করে, কিন্তু আইফোনে কোনো এসডি কার্ড থাকে না। আইফোন আজ পর্যন্ত যত মোবাইল লঞ্চ করেছে এর মধ্যে কোনো ফোনেই এসডি কার্ড লাগানোর জায়গা নেই। কিন্তু আপনি কি জানেন অ্যাপেল কোম্পানি এরকমটা কেন করে? আসলে এর পেছনে একটি লজিক্যাল রিজন রয়েছে। অ্যাপেল কোম্পানি বিশ্বাস করে থাকে ফোনে এসডি কার্ড লাগালে ফোনের পারফরমেন্স স্লো হয়ে যায়। সাধারণ মানুষ ফোনের ভেতরে খুবই কম দামি এসডি কার্ড ব্যবহার করে থাকে, যার কারণে ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। যদি আইফোনে এই অপশন দেওয়া হয় আর মানুষ যদি লো কোয়ালিটির এসডি কার্ড ব্যবহার করে আর তখন যদি ফোন হ্যাং হয় তখন মানুষ এসডি কার্ডকে গালি দেবে না, তখন ঠিকই ফোনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলবে। এতে করে অ্যাপেল কোম্পানির সুনাম নষ্ট হবে। নাম্বার 6, বন্ধুরা আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে ভালো করেই জানবেন যে এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েডে ফ্রি কিন্তু আইফোনে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আপনি কি জানেন আইফোনে এরকমটা কেন হয়ে থাকে? আসলে প্রথম ব্যাপারটি হচ্ছে আইফোনের সব অ্যাপ্লিকেশন পেইড না। কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, তবে যেটা টাকা দিয়ে কিনতে হয় সেটা একদম প্রিমিয়াম অ্যাপ্লিকেশন থাকে, যার ভেতরে সব আনলক ফিচার অ্যাভেলেবেল থাকে। কিন্তু অ্যান্ড্রয়েডের ফ্রি ভার্সনে সেগুলো আনলক থাকে, যেগুলো আলাদাভাবে পে করে কিনতে হয়। নাম্বার 7, বন্ধুরা সাধারণত যখন আমরা ছবি তুলতে চাই তখন আমরা ক্যামেরা বের করে কোনো জিনিসকে শুট করে থাকি, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না আইফোন পৃথিবীর এমন একটি ফোন যেটি 5 সেকেন্ড পর পর আপনার ছবি তুলে থাকে। তবে অনেকে বলে থাকে এটা হচ্ছে গুজব, কিন্তু সত্যি বলতে এই ফিচার 100% রিয়াল, আর এর পেছনে বেশ কয়েকটি রিজন রয়েছে। আইফোনের এই ফিচার সবার প্রথমে আইফোন 10 মডেলে লঞ্চ করা হয়েছিল। এর ভেতরে একটি ইনফ্রারেড ক্যামেরা থাকে যেটি 5 সেকেন্ড পর পর অন হয়ে যায়, এবং যদি আপনার ফেস ক্যামেরার সামনে থাকে তাহলে এটি ছবি তুলে নেয়।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।